শিলিগুড়ির গুরুং বস্তিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। প্রায় ২৫০০ কিলোমিটার দূরে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত গৃহ শিক্ষক আমির আলীকে। দীর্ঘদিন ধরেই পলাতক ছিল, তবে একাধিক গোয়েন্দা সূত্র এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে শেষমেশ তাকে পাকড়াও করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করেই অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা হয়। এরপর বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং বিমানে করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্তের দাদা সমীর আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ির প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান ডিসিপি শামসুদ্দিন আহমেদ। যদিও ঠিক কিভাবে অপারেশনটি সম্পন্ন হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ পুলিশ, তদন্তের স্বার্থেই রাখা হয়েছে গোপনীয়তা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই 4 থেকে 5টি বিশেষ টিম কাজ করছিল বলে জানিয়েছে আধিকারিকরা। এই গ্রেপ্তারের ফলে গুরুং বস্তি কাণ্ডের তদন্তে গতি আরও বাড়বে বলেই মনে করছে পুলিশ মহল। এখন নজর আদালতের দিকে, বিচারের মাধ্যমে কি শাস্তি হয় সেটাই দেখা। এই মাসের 23 তারিখে আমাদের প্রধাননগর থানার রাজেন্দ্রনগর কুলিপাড়াতে একটা ইনসিডেন্ট হয়। সকাল 7টায় একটা মাইনর গার্লের হ্যাঙ্গিং কন্ডিশনে সুইসাইডাল একটা বডি পাওয়া যায়। তারপরে সেটা আমাদের কেস শুরু হয়, স্পেসিফিক কমপ্লেন আসে এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশন শুরু করার পর একজন এফআইআর নেম অ্যাকিউজ আমাদের 23 তারিখে অ্যারেস্ট হয় এবং তারপরে আমাদের ইনভেস্টিগেশন চলছিল। আমাদের হিউম্যান সোর্স এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটস, হিউম্যান ইনপুটস সব আমরা ওয়ার্কআউট করছিলাম। ওয়ার্কআউট করতে করতে আমরা আজকে আলটিমেটলি প্রিন্সিপাল অ্যাকিউজ ওই কেসের যে আছেন আমির আলী, ওর বাড়ি হচ্ছে গুরুং বস্তিতে, ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং আরেকজন এফআইআর নেম অ্যাকিউজ আছে সমীর আলী, ওকে আমরা অ্যারেস্ট করেছি। তো এই কেসটা প্রধাননগর থানাতে হয়েছিল। প্রধাননগর থানার কেস নাম্বার হচ্ছে কি আমাদের 223/2026 ডেটেড 23/3/2026 আন্ডার সেকশন 64/107/61/2 বিএনএস রিড উইথ সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট। তো এটা একটা মাইনরের সুইসাইড নিয়েছিল। আমাদের লার্নেড সিপি শিলিগুড়ি স্যারের নেতৃত্বে, আমি বিং ডিসিপি ওয়েস্ট, আমার এসিপি হরপ্রীত আইপিএস, হরদীপ আইপিএস অ্যান্ড আমার আইসি প্রধাননগর বিডি সরকার, আমাদের টেকনিক্যাল টিম, আমার আগের আইও আবির, আমার প্রেজেন্ট আইও বিমলা, আমাদের সাব ইন্সপেক্টর গৌতম, সবাই মিলে ইটস এ টিম এফোর্ট। আমরা সবাই মিলে ডে এন্ড নাইট এই কদিন আমরা কাজ করেছি। কাজ করার পর আমরা আজকে অ্যাকিউজকে তুলেছি, অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্টটা এখান থেকে হয়নি, অ্যারেস্টটা আমরা বাইরে থেকে পেয়েছি, তামিলনাড়ু চেন্নাই থেকে পেয়েছি। তারপরে ওকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর কালকে আমরা ওকে কোর্টে প্রডিউস করব। প্রডিউস করে আমরা ইনভেস্টিগেশনের যে সমস্ত দিকগুলো আমরা খতিয়ে দেখছি এবং খতিয়ে দেখে এটার স্পিডি ট্রায়াল করে আমরা ইন কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করব এবং যাতে ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় আসামির অ্যাজ পার ল, সেটা আমরা এনশিওর করব। এবং আমরা এটাও জানিয়ে রাখি যে এর আমরা যখন কেস হিস্ট্রি চেক করেছি, এর প্রিভিয়াস হিস্ট্রিও আছে ক্রাইমে এবং সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রেজেন্ট কেসে তো ডেফিনেটলি হি উইল গেট দ্য ম্যাক্সিমাম পানিশমেন্ট, এটা আমরা এনশিওর করব। এবং আমি এখানে একটা জিনিস রিকোয়েস্ট করবো সব স্টেক হোল্ডার্সদের, ওনার ফ্যামিলি এবং বাকি অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, যে এই ইনভেস্টিগেশনে সবাই মিলে আমাদের পুলিশকে হেল্প করুক। অ্যান্ড ইনভেস্টিগেশনের যে পার্টগুলো আছে সেগুলো পার্টগুলো যেন একদম ঠিকঠাকভাবে অ্যাজ পার ল আমরা কমপ্লিট করতে পারি এবং স্পিডি ট্রায়াল করে উইদিন স্টিপুলেটেড পিরিয়ড চার্জশিট দিয়ে ওর আমরা মানে কনভিকশনটা ইনশিওর করতে পারি। থ্যাংক ইউ। ট্রানজিট বেল না, আমরা যেহেতু আজকে অ্যারেস্ট করেছি এবং আজকে উইদিন স্টিপুলেটেড পিরিয়ড অর্থাৎ উইদিন 24 আওয়ার্স ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হয়, আমরা বাই এয়ার নিয়ে এসেছি, আমাদের কাছে টাইম আছে, সেই জন্য ট্রানজিট ফর ইনভেস্টিগেশন। Thank you.